আমার আপনার সকলের হৃদয়ে অল্প সময়ের মধ্যে জায়গা করে নিয়েছেন যেই ব্যক্তি ওসমান হাদি। ভারতের ষড়যন্ত্রে তাকে হত্যা করা হয়েছে। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন ওসমান হাদির ছোট্ট শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ যেন আল্লাহ কবুল করেন এবং ওসমান হাদির পরিবার পরিজনদের উপরে আল্লাহ তাআলা যেন রহম করেন। ওসমান হাদিকে শেষ করা হলো ভারতের ষড়যন্ত্রে, ভারতের আগ্রাসন এবং ভারতের ষড়যন্ত্র, ভারতের নিপীড়ন, সেই সাথে সেভেন সিস্টার নিয়ে যারাই কথা বলেছে তারাই হত্যার শিকার হয়েছে। সিলেটের বর্ষিয়ান নেতা বিএনপির ইলিয়াসুর রহমান ভাই সহ গতকালকে আমাদের ওসমান হাদি এ পর্যন্ত ভারতের ষড়যন্ত্রে যে সকল মুসলমানদেরকে হত্যা করা হলো, আমার মনে হয় এগুলো আপাতত আর মেনে নেওয়া যায় না। সেজন্য আল্লাহ পাক কোরআনুল কারিমার ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার ওয়া মান ইউওয়াল্লিহিম ইয়াওমাইযিন দুবুরাহু ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন কাফের মুশরিকদের বিরুদ্ধে সৈনিকের ভূমিকায় মাঠে নেমে যাবে, তখন আর পিছনে তাকাবে না, পিছনে হটে যাবে না, পৃষ্ঠ প্রদর্শন করবে না। যদি তোমরা পিছনে না যাও, সামনে যদি এগিয়ে যেতে থাকো, তাহলে তোমাদের বিজয় সুনিশ্চিত। আপনারা যেটাই মনে করেন ভারতের আগ্রাসন বাংলাদেশের যেই শেকড় গেড়েছে, এই শেকড়টা এখন নড়বড়ে হয়ে গেছে। এই মুহূর্তে আমরা যদি পিছিয়ে যাই, তাহলে ভারতের দালালেরা আবার মাথা চাড়া দিয়ে উঠবে। বাংলাদেশের সন্তানদেরকে আর হারাতে চাই না, বাংলাদেশের যুবকদেরকে আমরা আর হারাতে চাই না। আবরার ফাহাদের কথা নিশ্চয় মনে আছে। অপরাধ শুধু এতটুকুই ছিল, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তার মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া। ভারতের আগ্রাসনের কারণ বিরুদ্ধে কথা বললে যদি আমাদের সবচাইতে ব্রিলিয়ান ছাত্রদেরকে হত্যা করতে হয়, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে যদি আমাদের যুবকদেরকে হারাতে হয়, তাহলে আমরা উদাত্ত আহ্বান জানাবো বাংলাদেশের ইসলাম প্রিয়, দেশ প্রিয়, ইমান প্রিয় তৌহিদি জনতাকে বলবো, আপনারা সেনাবাহিনীর ভূমিকা পালন করুন, প্রস্তুত হয়ে যান। ভারতের আগ্রাসনের পক্ষে যেই সমস্ত দালালেরা কথা বলবে, আমরা দোকানপাট রাস্তাঘাটে কোন দালালকে আগামীতে আর ছেড়ে কথা বলবো না। রাজি জাহের দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু ওসমান হাদি নয়, বাংলাদেশের সোনার টুকরো সন্তানদেরকে এক এক করে শেষ করে দেবে তারা। আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে। আমি আসলাম উদ্দিন জিহাদি বলছি, আমাকেও যদি গুলি করে হত্যা করে দেওয়া হয়, আমাকেও যদি রাজপথে ধরে মানুষের সামনে জবাই করে দেওয়া হয়, আমার শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে যাবে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ভারতের দালাল, ভারতের প্রশাসন, ভারতের রাজনীতিবিদ, ভারতের পা চাটা কোন কুকুরকে আগামী দিনে আমরা ছেড়ে দেব না। যেখানে পাবো সেখানেই প্রতিহত করব, তাদেরকে বাংলাদেশ মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। এটা তো হ্যাঁ কিছু করেন। আমার ভাইরা, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমার ভিতরে, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, একটি শব্দ পুরো কোরআনুল কারিমার ভিতরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন।
জাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। কোরআনুল কারীমে জাহফান শব্দটি আর কোথাও নাই। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক জাহফান শব্দ দিয়ে বলেছেন, তোমরা যখন সেনাবাহিনীর ভূমিকা পালন করবে, আমাদেরকে সেনাবাহিনীর ভূমিকা পালন করতে হবে। এই চাওয়া, এই দাবি কার? আল্লাহর। মুসলমান সেনাবাহিনীর ভূমিকা যদি পালন করতে হয়, তাহলে কিন্তু তসবিহ হাতে নিয়ে বসে থাকলে হবে না। যে হাতে তসবিহ টিপেছেন, ওই হাতে বাংলাদেশ শোষণ মুক্ত করতে হলে, ভারতের আধিপত্য মুক্ত করতে হলে অস্ত্র এবং লাঠি হাতে তুলে নেওয়া লাগবে। আমার ভাইরা, বসে থাকার আর সময় নাই, চুপ করে থাকার আর কোনো সুযোগ নাই। আমরা বাংলাদেশকে মুক্ত করতে চাই, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে চাই। ভারতের দালাল আর আওয়ামী লীগের দালাল যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করব। তাতে যদি আমার জীবন চলে যায় যাক, আমার সন্তান যদি এতিম হয় হোক, আমার স্ত্রী যদি বিধবা হয় হোক, তারপরেও ভারতের দালালদের এক চুল পরিমাণ ছাড় দেব না। যারা রাজি আছেন দু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার ওয়া মান ইউওয়াল্লিহিম ইয়াওমাইযিন দুবুরাহু ইল্লা মুতাহাররিফাল লিকিতালিন আও মুতাহাইয়িজা ইলা ফিআতিন ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে, লড়াই হবে মুশরিকদের বিরুদ্ধে, লড়াই হবে কাফেরদের বিরুদ্ধে, লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, লড়াই হবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে, সংগ্রাম হবে। এই সংগ্রামে তোমরা মুসলমান যারা দায়িত্ব পালন করবে, তোমরা মনে রেখো, কেউ সাধারণ কোনো মানুষ নও, প্রত্যেকজন এক একজন সেনাবাহিনী। তোমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। সেনাবাহিনীর সর্বপ্রথম প্রধান যে দায়িত্ব, সেটা হলো আনুগত্যের সাথে চলাফেরা করা। আনুগত্য যদি ঠিক থাকে, দলীয় লিডার অথবা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যখন অর্ডার করবে, জীবন চলে যায় অথবা জীবন থাকুক আর যা না থাকুক, তোমরা কেউ পিছনে হটতে পারবা না। সেনাবাহিনীর দেখবেন, তারা মৃত্যুর পরোয়া করে না। লাশ যদি সামনে পড়ে, লাশটাকে পেরিয়ে গিয়ে সামনে যুদ্ধের ময়দানে তারা তাদের ভূমিকা পালন করে বিজয়টা ছিনিয়ে আনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুওয়াল্লুহুমুল আদবার। কেউ তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না, বিজয় তোমাদেরই হবে। তোমরা যদি এগিয়ে যাও, তাহলে তোমাদের বিজয় আসবে। এই বিজয় ছিনিয়ে আনার জন্য বিরাট সংখ্যক মানুষের কোনো প্রয়োজন হয় না। সূরা আনফাল আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধকে কেন্দ্র করে নাজিল করেছেন। বেশ কিছু ঘটনা এখানে বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। আমার ভাইয়েরা, আমার কাছে যেন মনে হয় ওসমান হাদির মতো আর আল্লামা সাইদির মতো দেশকে ভালোবাসার মানুষ এক কাতারে এখনো যদি 313 জন এক কাতারে সামিল হয়ে সেনাবাহিনীর ভূমিকা পালন করে, হাসিনার আস্ফালনে বাংলার মানুষ আর কখনো ভয় পাবে না। সেই সাহস আর সেই উদ্দীপনা নিয়ে আমাদের দেশ রক্ষার কাজে এগিয়ে যেতে হবে। আমি আপনাদেরকে উদাত্ত দীপ্ত কণ্ঠে বলছি, ভারতের বাংলাদেশের 56,000 বর্গ মাইল এটা রাজা গৌর গোবিন্দের জায়গা নয়।
বাংলাদেশের 56,000 বর্গ মাইল, এটা ভারতের রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, এটা সূর্য সেনের নয়, এটা শাহজালালের দেশ, এটা শাহপুরানের দেশ, এটা শাহ মখদুমের দেশ। স্বীকার করো আর না করো, এটা গোলাম আজমের দেশ, এটা আল্লামা সাঈদীর দেশ। শেখ হাসিনার পাগলা কুত্তা আর ভারতের দোসরদেরকে সাইজ আমরাই করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি কারা আছেন? তো হাত উঁচু করে বলো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাদিসের আলা সংসদে জালো আসলিমউদ্দিন জিহাদি। আগামী দিনে সিদ্ধান্ত পরিষ্কার করতে হবে। সিদ্ধান্তে যদি ভুল করেন তাহলে পরে বিপদ আরো বাড়বে। সিদ্ধান্ত নিতে মুসলমানেরা যদি ভুল করে তাহলে বিপদ আরো বাড়বে, কোনো সন্দেহ নাই। যে আপনাকে যত কথাই বলুক, সিদ্ধান্ত নিতে হবে চূড়ান্ত এবং সঠিক। লক্ষ্য করেন, একজনে মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে। ইমাম গেছে ছুটিতে, মুয়াজ্জিন গেছে বেড়াতে। বিদেশ থেকে একজন ব্যক্তি আসলো, সৌদি আরব থেকে, কিনেছে লম্বা একটা জুব্বা, এরপরে হাজি রুমাল, উপরে দেওয়ার একটা পাগড়ি, এসবগুলো নিয়ে মসজিদে নামাজ পড়তে গেছে। আসরের নামাজে গেলে ইমাম সাহেব নাই, তো ইমামতি করবেন তিনি। জুব্বা সব থেকে লম্বা পড়েছেন যিনি। এত বড় জুব্বা পাগড়ি দেখে মুয়াজ্জিন বলছে, আমার তো নামাজ পড়ানোর কোনো সুযোগই নাই, কারণ যত বড় হুজুর সামনে আসছে। এলাকার মুসল্লিরা বলছে, ভাই তুমি নামাজ পড়াও, যেহেতু ইমাম সাহেব অনুপস্থিত। লোকটা তখন বলছে, আমাকে ঠেলে দিয়ে লাভ নাই, আমি নামাজ পড়াইতে পারবো না। বলছে, না তুমিই নামাজ পড়াও। ও বলছে, না আমি নামাজ পড়াতে পারবো না, কারণ আমার পুঁজি আছে দুইটা, এক হলো সূরা ফাতিহা আর একটা হলো সূরা নাস। নামাজ হলো 4 রাকাত, আমি ইমামতি করতে পারবো 1 রাকাতের, দ্বিতীয় রাকাতের ইমামতি করা আমার পক্ষে সম্ভব নয়। আগামী দিনে যখন সিদ্ধান্ত নেবেন, এতদিন আমরা ওয়ার্ডের, ইউনিয়নের এবং থানার প্রত্যেকটি জায়গায় যে ইমাম নিয়োগ করেছিলাম, এই ইমামদের কাজ ছিল 1 রাকাতের দায়িত্ব পালন করা। এরা 2 রাকাতের দায়িত্ব পালন করতে পারে নাই। এই 54 বছরের ইতিহাসে শান্তির বাণী শুনিয়েছে সবাই, শান্তি আর নিরাপত্তা কেউ দিতে পারে নাই, কারণ দল পরিচালনা করার জন্য চোর আর ডাকাত নিজেরাই লালন পালন করেছে। সুতরাং ইমাম সাহেব বলছে, কোনোভাবেই নামাজ পড়াবো না। জোর করে তারে ঠেলে দিয়েছে সামনে দেওয়ার পর লোকটা সূরা ফাতিহা পড়ছে, এরপরে সূরা নাস পড়ছে, তারপরে রুকুতে গিয়ে সিজদায় গিয়ে চিন্তা ভাবনা করতেছে কি করা যায়। সামনে একটু ফাঁকা জায়গা পেয়েছে, আস্তে করে সেখান থেকে দৌড় মেরছে, দৌড় দিয়ে চলে গেছে বাইবেলের কাঁচা বাজারে। এখন লোকজন সবাই, এত লম্বা সিজদা জীবনে আর কোনো দিন দেই নাই। এক মুরব্বী এক ছোট্ট বাচ্চারে ধাক্কা দিয়ে বলছে, দেখতো বাপু কি হলো, নামাজ পড়তে আসি এমন বিপদে তো জীবনেও পড়ি নাই। ছোট্ট বাচ্চাটি বলছে, চাচা 30-40 বছর ধরে নামাজ পড়ো, তুমি জানো না নামাজের মধ্যে কথা বলা যায় না? কয়, ওরে তুই মাসালা রাখ, আগে দেখ হুজুর আছে নাকি। ও মাথা উঁচু করে দেখে হুজুর নাই, হুজুর আউট। কছে, কাকা মেম্বার ফাঁকা, কেউ নাই সেখানে। তখন তারে জোর করে ধরে আনার জন্য, খোঁজার জন্য লোকজন উঠে পড়লো, তারে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পরে তখন উনি বলছে, আমি আগেই বলছি আমারে নামাজের সামনে ঠেলে দিও না, আমার রাকাত আছে, আমার ক্ষমতা, আমার পুঁজি ছিল 1 রাকাত পড়ানোর, দ্বিতীয় রাকাত পড়ানোর পুঁজি নাই। আগামী দিনে 1 রাকাতের ইমাম 54 বছরে যারা হয়েছে, কোন ওয়ার্ড, কোন ইউনিয়নে, কোন 2টা থানা, কোন একটা সিটে 1 রাকাতের ইমাম আর দেখতে চাই না। আগামী দিনে কয় রাকাতের ইমাম দেখতে চান? কয় রাকাতের ইমাম দেখতে চান? কয় রাকাতের ইমাম দেখতে চান? কথা পরিষ্কার, আগামী দিনে শান্তির সাথে পূর্ণতার ইমাম যদি দেখতে চান, দাঁড়িয়ে পাল্লায় ভোট দেওয়া লাগবে।
কষ্ট লাগলো মনে? কষ্ট লাগলো মনে? আয়াম আসলাম উদ্দিন জিহাদি চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশে যে সকল ইসলামিক প্রার্থীরা আছেন ওনাদের নামে দেখেন কোন থানায় কয়টা মামলা ছিল। চুরির মামলা নাই, ডাকাতির মামলা নাই, বোনের সম্পদ হরণ করার মামলা নাই, ভাইয়ের সম্পদ হরণ করার মামলা নাই। ইমামতি তারাই করবে ইনশাআল্লাহ। এই জিহাদে অংশগ্রহণ করার জন্য, এই জিহাদকে সফলতায় নিয়ে যাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ না হলেও 313 জনের মতো সৎ ইমানদার আর দেশপ্রেমিক মানুষ যদি হয় তাহলে এ বিজয় সুনিশ্চিত। এ ঘোষণা কার? জোরে বলেন, এ ঘোষণা কার? কারণ এই 54 বছরের ইতিহাসে আমরা কম দেখি নাই। আমরা দেখেছি 54 বছরের ইতিহাসে আমরা দেখেছি ব্রিটিশদেরকে, আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান কেটেছিলেন খাল, এরশাদ শিকদার নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, শেখ হাসিনা, সম্মানিত বেগম খালেদা জিয়া সহ সব কিছু দেখা শেষ। আগামীর দিন হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর দেশ হবে শরীয়তের বাংলাদেশ, আগামীর দেশ হবে কোরআনুল কারীমের আইনের বাংলাদেশ। যারা ঠিক কিনা? কোরআনুল কারীমের বাংলাদেশ দেখতে চান? যদি কোরআন প্রতিষ্ঠিত হয় চোর পালাবে নাকি থাকবে? পালাবে না থাকবে? কোরআনের বাংলাদেশ যারা দেখতে চায় না খোঁজ খবর নিয়ে দেখেন চোরের কাতারে বড় বড় লিস্টে তাদের নাম। আমার ভাইরা, কথা বলার জন্য আমি কাউকে ভয় করি না। একটু ভালো করে কান খাড়া করবেন। আপনাদের ব্যাকগ্রাউন্ড বিগত 1 যুগ ধরে দেখতেছি। আপনাদের ব্যাকগ্রাউন্ড